হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে নতুন করে আবারও ওয়েলকাম জানাই। আজকের ভ্লগটা সকালবেলা থেকে স্টার্ট করছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে, তবে লাস্ট পর্যন্ত দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। সকালবেলাটা উঠে এখানে চলে এসেছি। আজকে রাজাকেও দেবো ভাবলাম এক কাপ কফি। তো সকালবেলাটা একটু গরম পানি না হলে কফি আমি এটা রোজই পিই, যে কোনো একটা পানি। তবে এখন যেন কফিটাই বেশি পিয়া হয়ে যায়, আর কফিটা পিলে না বেশ যেন ভালো লাগে, মাইন্ডটা একটু ফ্রেশ ফ্রেশ লাগলে সকাল সকাল। তো রাজার জন্য বানাবো বললাম, সে দেখি ঘুমিয়ে পড়েছে। তো সে বলছে একটু চাপা দিয়ে রেখে দাও, আমি পরে পিব। তো আমার না এই কফির মানে গ্লাসটাতে কফি না পিলে ফের হয় না। তো সেই জন্য রাজা পিবে না বলে, তো যখন ও পিয়ে দুজনে সেম সেম গ্লাসে পিই, তো ও পিবে না বললো, সেই জন্য আমি আবার আমার গ্লাসটাতে এক্সচেঞ্জ করে নিয়েছি। বাবুর যেহেতু আজকে লাস্ট এক্সাম ছিল, তো বাবু স্কুলে চলে গিয়েছে, আর আমি ওই কফিটা পিয়ে তারপর কিন্তু রুমটা ভালো করে একটু ঝেড়ে নিচ্ছিলাম। এখন আমি ভয়েস ওভার করছি না, আমার সত্যি গলার কন্ডিশন এতটা খারাপ, আমি মানে স্কিপ করে যাচ্ছি, কারণ বেড়াতে এসে এত শরীর খারাপ হয়ে গেছে, মানে কাশি হচ্ছে এত। তো আমি বুঝতে পারছি না এটা গরমে হচ্ছে কি ঠান্ডা লেগে। ঠান্ডা তো লাগবে না, আমার ওই শরৎ গরমটা হয়ে গেছে। আমার ঠান্ডা গরমের মানে প্রবলেমটা খুব আসে। একটু গরম মানে যখন গ্যাসের কাছে থাকি করি, তো পানিটা যখন একটু খাই তখন কিন্তু আমার ঠান্ডা গরমের প্রবলেমটা ঠিক এসে যায়। এত কাশি হয় না কি বলবো। তো এখনও আমার সেই প্রবলেমটা হচ্ছে। তো আমি বুঝতে পারছি না কি কারণে হচ্ছে। তো ওই আমার মনে হচ্ছে এটা গরমেতেই হচ্ছে, পেট গরম হয়ে গেছে। আমরা যেই জায়গায় বেড়াতে আসছি সেই জায়গাটাতে না প্রচণ্ড গরম। তো আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো কোথায় এসেছি সেটা এখন বললাম না। তো যাই হোক, রুম টুম ঝাড়ু টাড়ু দিয়ে এখন চলে এসেছি বাবুর স্কুলে, বাবুকে নিতে। আর ওর ছুটি হয় 11:30টার সময়। তো আমার না দু একটা জিনিস হঠাৎ করে এখন দরকার পড়ে গেল, তো সেই জন্য আমিও আসলাম রাজার সাথে। তো নাহলেও বাবুকে বা রাজা একাই নিতে আসে। মার্কেটে আসছিলাম দুটো জিনিস কিনতে, খুব আর্জেন্ট যেগুলো আমার, তো নিয়ে নিয়েছি। বাড়িতেও চলে এসেছি। এসে দেখছি না লুসিকে খুঁজে পাচ্ছি না। লুসি মানে দিদিদের ওই বিড়ালটা। আর ও সব সময় মানে বেশিরভাগটা খিড়কিতে এসে বসে থাকে, নিচেতে দেখে। আর মানে ঈদের দিনেও সেম প্রবলেমটা করেছিল। ও সেই ওয়াশিং মেশিনটা যেখানে রাখা, ওর নিচেটাতে একটুকু জায়গা আছে, তার ভেতর থেকে ঢুকে গিয়েছে। তো এখানটাতে ফের আমাদের ঢোকা তো যাবেই না, এত অসুবিধা। তো দেখতেই পাচ্ছ আমি গ্রিলের ওপর দিয়ে উঠেছি নেমেছি। তো দিদিরাও যেহেতু এখানে নেই, ওর মনটা খুবই খারাপ। তো সেই জন্য ও যে নিচের দিকে বসে বসে কি দেখে ও খোঁজে হয়তো। তো যাই হোক, এখানে কিন্তু সকালে নাস্তাটা তো করেছিলামই না। তো বাবু আসতে বাবুর জন্যই একটা দুধ চকস করলাম, আর আমাদের জন্য মুসলি নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়াটা করে একটু ফ্রুট আছে ভাবলাম ফ্রুট খেয়ে নেবো। সকালের নাস্তাটা এবার কিন্তু আমাকে রোজই করতে হবে, রুটি টুটি এগুলো তো করতেই হবে ওর অফিসের টিফিনের জন্য। ভয়েস ওভার করতে করতে না এত কাশি হচ্ছে কি বলবো এখন, সেজন্য আমি মাঝখানে একটু করে মিউজিক দিয়ে দিচ্ছি। আর ভালো লাগছে না দিতে, কারণ ভিডিওগুলো না অনেকটা জমে গেছে, যার জন্য আমাকে মানে এত কষ্ট করে হলেও দিতে হচ্ছে। আর ভালোও লাগছিল না, যেহেতু ডেইলি ভ্লগ করি তো রোজের একটা করে দেওয়ার চেষ্টা করি। তো এখন কদিন আমার দেওয়া হচ্ছে না বলে সেই জন্য জমেই গিয়েছে ভিডিওগুলো। তো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছি। তো অবশ্যই আমার মানে ভয়েসটা অন্যরকম লাগছে, আমার নিজের ভয়েস নিজেই শুনে হাসি লাগছে। তো যাই একটু কষ্ট করে তোমরা শোনো। এর জন্য সবজিটা ওদিকে কেটে নিয়েছি, আর এখানে আমি একটা হেয়ার প্যাক বানাবো বলে অ্যালোভেরাটা কাটতে আসলাম। আমার না মানে ঈদের আগে থেকেই বলো আর ঈদের পরেই বলো, কিছু এখনও হেয়ারে অ্যাপ্লাই করা হচ্ছে না। আর আমার এমনিতেই হেয়ার অনেক অল্প, তার উপরে হেয়ার ফলও হচ্ছে। তো হেয়ার স্পা আমি বেসিক্যালি পার্লারে করি না, হেয়ারে যতটা পারি আমি বাড়িতেই সব কিছু মানে অ্যাপ্লাই করি। তো এখানে আমি একটা কলা নিয়ে নিয়েছি, সাথে কিন্তু ফ্রেশ অ্যালোভেরা নিয়েছি। তো আমার কাছে ফ্রেশ অ্যালোভেরা ছিল, গাছের আছে বলে। তো তোমাদের অ্যালোভেরা জেলও দিতে পারো। আর সাথে কিন্তু আমি এখানে টক দই নিয়ে নিয়েছি। আর আমার যেহেতু টক দইটা মানে বাড়িতেই বানানো, তো একটু পাতলা থাকে, তো সেই জন্য কিন্তু আমি ওটাকে ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। আর এখানে ডিমের সাদা অংশটা দিলাম, পুরোটা দিচ্ছি না, কারণ তো এটা হেয়ার স্পা প্যাক বানাচ্ছি, তো সাদাটাই বেটার। আর এটা আমি ভালো করে মিক্সারে মিক্স করে নিয়েছি। আর ওতে কিন্তু একটা ভিটামিন ই ক্যাপসুল দিলেও বেটার হয়, আর আমার কাছে ছিল না বলে আর দেওয়া হলো না। আর সাথে কিন্তু আমি ক্যাস্টর অয়েল দিয়েছিলাম,
আর কোকোনাট অয়েল দিয়েছিলাম। তো এদিকে যেহেতু রান্নাটা হচ্ছে, তো মাংসটা আমি বসিয়ে দিয়েছিলাম। তো আমি আজকে পালং শাক আলু মাংস করছি। আর এই যে এখানে এবার চলে এসেছি। আমাকে 1 ঘন্টা চুলে অ্যাপ্লাই করে রাখতে হবে, সেই জন্য কিন্তু আমি রান্না করতে করতেই লাগিয়ে নিলাম, কারণ বাকি কাজগুলো 1 ঘন্টার মধ্যে কমপ্লিটও হয়ে যাবে, তারপর স্নানটা সেরে নেবো। তো এটাকে ভালোভাবে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে একদম স্ক্যাল্প থেকে নিচে পর্যন্ত, কারণ আমার তো মানে দিয়ে দেওয়ার কেউ নেই, তো আমি একাই সব কিছুটা অ্যাপ্লাই করি। আর এটা কিন্তু আমার কাছে একটা মানে কোনো অসুবিধা হয় না, আমার মনে হয় একাই বেটার হয়। তো ভালোভাবে এটাকে পুরো স্ক্যাল্পে থেকে ডগা পর্যন্ত আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটা আমি কিন্তু খোলা রাখবো না, আর এটাকে আমি স্মুথ রাখার জন্য একটা এখানে শাওয়ার ক্যাপ দিয়ে ভালোভাবে হেয়ারটাকে প্যাক করে নিলাম। শাওয়ার ক্যাপ না থাকলে একটা পলিথিন দিয়েও প্যাক করতে পারো। আগে কিন্তু আমি পলিথিন দিয়েই প্যাক করতাম, এখন আমার কাছে শাওয়ার ক্যাপটা আছে বলে আমি শাওয়ার ক্যাপ লাগালাম। আর এদিকে রান্নাটাও আমার হয়ে যাচ্ছে। আর এটা আমি কিন্তু 1 ঘন্টা চুলে রাখবো, 1 ঘন্টা পর শ্যাম্পু করে নেবো। তো এতে না হেয়ারটা অনেক স্মুথ লাগে, আর আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি যেহেতু বেড়াতে যাব সেই জন্য কিন্তু এটা করলাম, আর এখন আমার এটা খুব জরুরি করাটা। তো এদিকে রান্নাটাও হচ্ছে, আর গ্যাস ফ্যাসগুলো আমি মানে রান্না করতে করতেই ক্লিন করে নিচ্ছিলাম, কারণ হাতে আমার বেশি সময় নেই। ওটা 1 ঘন্টা আমাকে যেহেতু রাখতে হবে, তো বাকি এদিকে পোছা লাগানো, গ্যাস ক্লিন করা, রান্না করা, এগুলো সব তো 1 ঘন্টা সময় লেগেই যাবে। তো আমি তাড়াহুড়ো করেই রান্না করতে করতে গ্যাসটা ক্লিন করে নিচ্ছিলাম। তোমরা যারা মানে হেয়ার প্যাকটা লাগাতে চাও অবশ্যই লাগাবে, অনেক ভালো রেজাল্ট পাবে। তবে একবারে তো আর হয় না, মাঝে মাঝে অ্যাপ্লাই করলে খুবই ভালো, এটা একদম স্মুথ আর সিল্কি হয়ে যায়। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি মানে স্নানটা করে চলে এসেছি, আমার রান্নাবান্নাটা হয়েও গেছে। আর এখানে আজকে একটু রায়তা বানাচ্ছিলাম, রায়তা দিয়ে না বেশ ভাত খেতে ভালো লাগে। আমি যেহেতু টক দইটা অনেক পছন্দ করি, এই পুরো রোজা মাসটা তো টক দই খাওয়াই হয়েছিল না, আর আমি বাড়িতেই বানাই। তো টক দইটা দিয়ে রায়তা করেই খেয়ে নিই, শসাটা আর আলাদা করে খাই না। তো একটু না ওই নোটে শাক ছিল, যেহেতু চলে যাব সেই জন্য দুটো শাকই আজকে একসাথে করেছি। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু বেড়াতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে এই যে আমাদের বাড়িতে এত পানির অভাব পড়েছে এখন, মানে বাধ্য হচ্ছে এখন বেড়াতে যেতে। কারণ 1 সপ্তাহ ধরে সেই ঈদের দিন থেকে এই প্রবলেমটা হচ্ছে। আমাদের যেহেতু বাড়িতে থেকে কাজ করা অভ্যাস, তো বাড়িতে পানি যদি না থাকে তাহলে তো কোনো কাজই করতে পারবো না। তার কারণে না মানে হঠাৎ করে মানে আগের দিনে রাজা প্ল্যান করলো, তো চলো আমরা বেড়াতে যাই। তো আমার দিদিরা যেহেতু দেশে গিয়েছে, তো দিদি অনেক করে আমাকে দেশে ডাকছিল যে দেশে চলাই, দিদিরও ভালো লাগছে না ওখানে। তো আমি যেতে চাইলাম না, কারণ আমার বাবুর তো এক্সাম ছিল, আজকেই জাস্ট এক্সামটা শেষ হয়েছে। তো রাজা বললে চলো আমরা 2 দিনের জন্য কোথাও ঘুরে আসি, না হলে আর আমি বাড়িতে থাকতে পারছি না। পানির জন্য খুব অসুবিধা হচ্ছে। এই যে বিসলারি পানি নিয়ে আমরা ইউজ করছি এখন। বিসলারির ওই 4টে ড্রাম নিয়ে আসা হয়েছে, যেগুলো রেগুলার আমরা বাইরে যাওয়ার জন্য, ওই ওয়াশরুম এইসবের জন্য। দেখো এখন কিন্তু আমি গাছেও পানি দিচ্ছি বিসলারি পানিতে, কিছু করার নেই, মানে এত সিচুয়েশান খারাপ হয়ে গেছে না। যেহেতু আমাদের বিএমসির পানি, সেই জন্য কিন্তু ওই যে পানির নিচে দিয়ে পাইপটা আসে, ওই পাইপটা না ভেঙে গিয়ে মানে কোথাও ফেটে গিয়েছে, যার কারণে পানি আসছে না। তো এটা তো আর বিল্ডিংয়ের প্রবলেম না, এটা পুরো নিচের মানে মাটির নিচের প্রবলেম। তো সেই জন্য এখন সময়টা লাগবে, 1 সপ্তাহ তো টাইম লাগবে বলছে। তো রাজা বললো চলো যতক্ষণ না ঠিক হয় আমরা 2 দিন কোথাও ঘুরে আসি, আর ভালো লাগছে না। তো আমারও না মানে বাড়ি ছেড়ে যেতে এখনও সেইভাবে মুড নেই, কারণ আমার সেইভাবে প্রস্তুতি নিয়েছিলাম না কোথাও যাব বলে। তো যাই হোক, আমারও ড্রেস তেমনভাবে কেনা ছিল না, কালকে মানে ও টিকিট করেছি, আর কালকেই গিয়েছিলাম শপিং করতে। তো জুডিও তো জামা কাপড় আমার তেমনভাবে পছন্দও হয় না, মোটামুটি 2টো পছন্দ হয়েছিল, নিয়ে আসছি। আর এখন এই যে আমরা বেরিয়েও পড়েছি, আর এর পুরো ভিডিওটা কালকে আমি শেয়ার করব তোমাদের সাথে। মনটা খুবই খারাপ, আর আমি না কোথাও গেলে আমার বাড়ির জন্য বিশেষ করে মন খারাপ হয়ে যায়। নিজের সংসার ছেড়ে যেতে আর ভালো লাগে না, যেহেতু একার সংসার, তো কেউ থাকবে না দেখার মতো, এই জন্য মনটা খুবই খারাপ করছে। তার উপরে এই লুসির জন্য, লুসিকে এখন আমি দিদিদের বাড়িতেই ছেড়ে দেবো, জিজু যেহেতু কালকে চলে আসবে। তো যাই হোক, এর পুরো ভিডিওটা আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু, আর একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, আল্লাহ হাফেজ।